গহনপুর গহনপুর গহনপুর। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া আর আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি এসেছি গহনপুর নামে একটা রহস্যময় গ্রামে। শোনা যায় এখানকার জঙ্গল থেকে নাকি মাঝরাতে কোনো এক বাচ্চার ডাক শোনা যায়, আর সেই ডাক শুনে যদি কেউ সেই জঙ্গলের মধ্যে যায় তাহলে সে আর ফেরত আসে না। আর সেটা সত্যি না মিথ্যে, আজ তারই রহস্য ভেদ করব আমি। তাহলে বন্ধুরা সঙ্গে থেকো, ভিডিও দেখতে থাকো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। চলো দেখা হচ্ছে জঙ্গলে ঘেরা গ্রামের মধ্যে। আমরা আবার চলে এসেছি সেই গ্রামের মধ্যে এবং দেখতে পাচ্ছি কিছু লোক এখানে বসে আছে। আমি তাদের কাছ থেকেই জিজ্ঞেস করে নেব এখানে রাতের অন্ধকারে ঠিক কী ঘটে। আচ্ছা, আপনি তো এখানে অনেক দিন ধরেই বসবাস করেন, এখানে যেটা শোনা যায় সেটা কি সত্যি? হ্যাঁ মা, শুনেছি আমি তার ডাক। শুধু আমি না, এই গ্রামের সব মানুষ শুনেছে তার ডাক। প্রতি রাতে এসে ডাকে। তবে তুমি এসব জিজ্ঞাসা করছো কেন দিদি ভাই? আমি একজন ব্লগার, আর আজকে আমি ওই জঙ্গলে গিয়ে দেখতে চাই কে ওভাবে ডাকে। তুমি কি সত্যি চাও এখানে থাকতে? এতদিনের ইতিহাস ভুলে যেও না মা। এই জঙ্গল সহজে কাউকে ক্ষমা করে না। আমি ভয় পাই না, আমি তো শুধু সত্যিটা জানতে এসেছি। সত্যি মাঝে মাঝে ভয়ঙ্কর হতে পারে মা। এই যে দিদিমণি, এই আপনার ঘর। এখান থেকে জঙ্গলের সব কিছুই আপনি দেখতে পাবেন। রাত 9টা বাজে আর আমি এখন গ্রামের এক পুরানো ঘরে আছি। বাইরের জঙ্গল একেবারে নীরব, কিন্তু আমি অপেক্ষা করছি যদি সত্যি কেউ ডাকে। মা, মা। কে 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 বাইরে? বাইরে কি কেউ আছেন? আমি সাহায্য করতে পারি। মা, আমাকে নিয়ে চলো। শোনো, কোথায় কোথায় আছো তুমি? তুমি এখানে একা? তোমার মা কোথায়? মা তো আমাকে ফেলে চলে গেছে, এখন তুমি আমার মা। না, এটা কি কি হচ্ছে এখানে?
গত রাতে যা ঘটেছে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কেউ একজন আমাকে ডেকেছিল, একটা ছোট্ট মেয়ে, সে কেমন করে মিলিয়ে গেল। আজ আমি গ্রামের মন্দিরে যাচ্ছি, শুনেছি ওখানে কিছু লেখা আছে এই জঙ্গল নিয়ে। পুরোহিত মশাই, এই জঙ্গলের ইতিহাস কি কিছু আপনার জানা আছে? এই জঙ্গলে আগে দেবীর আশ্রম ছিল, কিন্তু এক যুদ্ধে পরে দেবীর কন্যা এখানে মারা যায়। তখন থেকেই মাঝরাতে সে ফিরে আসে তার মাকে খুঁজতে। অনেকেই ভুল করে তার ডাক শুনে চলে যায়, আর ফেরে না। তাহলে সেই মেয়ে সত্যিই ছিল? তাকে দয়া করো, কিন্তু বিশ্বাস করো না। সে খুঁজছে, কিন্তু যার খোঁজে সে আছে সেই তো আর আসবে না। এখানে কিছু অঘটন ঘটার আগে তুমি ফিরে যাও মা। না পুরোহিত মশাই, আমি এর রহস্যভেদ না করে কোথাও যাব না। তুমি যেটা ভালো মনে করো। এইবার আমি রেকর্ড করব। যদি আমি যেতে না পারি, কেউ তো অন্তত জানবে যে কি হয়েছিল। তুমি কি আমার মা হবে? তুমি কি এখানে তোমার মাকে খুঁজছো? তুমি কি যাবে আমার সাথে? চলো না মা, চলো না, চলো না মা, চলো না। না! কাকা দেখো, ওই দিকে দিদিমণির ক্যামেরা। বলেছিলাম সে ফিরবে না। এখন আবার কেউ এলে তাকে ডাকা হবে, আর সে আসবেই।